দেখো আজকে ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 10 এর অর্থাৎ যারা 2024 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য লাইফ সায়েন্সের সাজেশন, মানে কোন কোন প্রশ্নটা একটু তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, কোনটা বেশি ইম্পর্টেন্ট নয়, সে সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। দেখো তার আগে আমি কয়েকটা কথা বলে দিই। এই সাজেশনটা যেটা আমি দেবো এখন, সেটা প্রথমত সেটা হচ্ছে তোমাদেরকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এই সাজেশনে এমন কিছু প্রশ্ন আছে যেগুলো কিন্তু ঘুরিয়ে আসতে পারে। আমি যখন বলবো তখন আমি সেই প্রশ্নগুলো বলে দেবো যে এই প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে আসতে পারে, তাই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে তোমাদের এটা যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য এই সাজেশনটা যতটা গুরুত্বপূর্ণ, যারা খারাপ স্টুডেন্ট তাদের জন্য এই সাজেশনটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তাই চলো দেখে নেই। দেখো এই সাজেশনে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কিছু কিছু প্রশ্ন দেখবে কোনো স্টার দেওয়া নেই, কোনো কোনো প্রশ্নে দেখবে দুটো স্টার দেওয়া রয়েছে, কোনো প্রশ্নে 3টে স্টার দেওয়া রয়েছে। যেগুলো 3টে স্টার দেওয়া প্রশ্ন সেগুলো হচ্ছে তোমাদের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ। যেগুলো 2টো স্টার তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, আর যেগুলো দেওয়া নেই বলছি না সেগুলো একদম করবে না। ওই দুটো প্রশ্ন যখন তোমার কভার করা হয়ে যাবে, মানে ট্রিপল স্টার আর ডবল স্টার যদি তোমার কমপ্লিট করা হয়ে যায়, তারপরে তুমি এইগুলো অবশ্যই করো। চলো দেখে নেই তোমাদের কোথা থেকে কতটা প্রশ্ন আসে, কোথা থেকে কত নাম্বার আসে, এটা দেখা অত্যন্ত জরুরি। কারণ আমরা সাজেশন করার আগে অবশ্যই এটা দেখে নেবো যে কোন জায়গা থেকে কতটা প্রশ্ন আসে, তাহলে বুঝতে পারবো কোন চ্যাপ্টারটাকে আমি বেশি করে পড়বো। ঠিক আছে, চলো দেখে নেই একবার কোথা থেকে কত নাম্বার আসে। দেখো তোমরা লক্ষ্য করো, তোমাদের 1 নম্বর যে চ্যাপ্টার সেখান থেকে তোমাদের আছে 21 নম্বর, তার মধ্যে তোমার 5 নম্বর রয়েছে তোমার ছবিতে। 21 নম্বরের মধ্যে তোমার 5 নম্বর রয়েছে যেটা, সেটা কি না ছবি আঁকাতে। সেটা তোমরা পারবে অবশ্যই, আমি এই সাজেশনেই বলে দেবো যে কি কি ছবি তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো জীবনের প্রবাহ মাত্রা, এখান থেকে আসবে আমার 19 নাম্বার। ঠিক আছে, আচ্ছা বংশগতি, এটা খুব সোজা চ্যাপ্টার, আমি করিয়েছি, এখান থেকে আসবে আমার 19 নাম্বার। আমরা অবশ্যই এই 19 নাম্বার কিন্তু কোনোভাবেই ছাড়বো না। নেক্সট অভিযোজন অভিব্যক্তি, এটাও আমি করিয়েছি, খুব খুব সোজা চ্যাপ্টার, এখান থেকে আমার 18 নাম্বার আসছে, এটাও আমাদেরকে নিয়ে নিতে হবে পকেটে। নেক্সট দেখো পরিবেশ তার সম্পদ এবং সংরক্ষণ, এখান থেকে আসছে আমার 28 নাম্বার। দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা যদি এই 3টে চ্যাপ্টার পড়ি, এই 3টা চ্যাপ্টার পড়ি মাত্র, বংশগতি থেকে আমার পরিবেশ পর্যন্ত, এই 3টে চ্যাপ্টার যদি আমি খুব ভালো করে পড়ে নেই, তাহলে আমার কিন্তু 65 নাম্বার, মানে 65 নাম্বার আমার এসে যাচ্ছে। তারপরে আমি একটা ছবি আঁকবো, 5 পাবো, 70 পাবো। আমাদের অন্য বাকি প্রথমে দুটো চ্যাপ্টার পড়ার কোনো দরকারই নেই, আমি 70 পেলাম। স্কুল থেকে আমার দেবে 10 সমান 80 পেলাম। এইবারে যদি আমরা পারি, প্রথম যে দুটো চ্যাপ্টার ওখান থেকে আমরা এমসিকিউ এসিকিউ প্র্যাকটিস করব, তাহলে আমার কত হচ্ছে 90, তাই না? এটা কিন্তু খুব ভাইটাল জিনিস। অতএব লাস্টের চ্যাপ্টার আমাকে খুব খুব ভালো করে পড়তে হবে। চলো দেখো প্রথম যে তোমাদের চ্যাপ্টার রয়েছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এখান থেকেও আমাদের সব পড়ার দরকার নেই। কারণ কি, দেখো 2017 সালে আমরা সবাই কি করি, উদ্ভিদের চলন আমাদের প্রথমেই রয়েছে বইয়ের, আমরা এটাকে খুব ভালো করে পড়ি, খুব ভালো করে পড়ি। কিন্তু ফলটা কি হয় দেখো, এখানে ফল এখানে সুন্দর দেখতে পাচ্ছ, উদ্ভিদের চলন থেকে 2017 সালে একটি কোশ্চেন এসেছিল, তারপরে আর কোনো কোশ্চেন আসেনি বলতে ওখানে তোমার 2 নাম্বারের ক্ষেত্রে আমি অবশ্যই বলছি। আর 1 মার্কসের ক্ষেত্রে তোমরা আমাদের যে এমসিকিউ এসএকিউ আমরা যে সমাধান করিয়েছি, তোমরা যে টেস্ট পেপার আমরা সমাধান করাচ্ছি, সেগুলো দেখলে তোমাদের 1 নাম্বার কমপ্লিট হয়ে যাবে। ওকে, দেখো 2 নাম্বারের ক্ষেত্রে আমার 2017 সালে একটাই প্রশ্ন এসেছিল উদ্ভিদের চলন থেকে। আচ্ছা উদ্ভিদ হরমোন থেকেও আমাদের মোটামুটি লাস্ট 4 বছরে কোশ্চেন এসেছে, তার মানে এবছরে ইম্পর্টেন্ট। প্রাণী হরমোন থেকে প্রত্যেক বছরই প্রায় একটা করে কোশ্চেন আমাদের কমন আসছে, অর্থাৎ প্রাণী হরমোনও আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। নেক্সট স্নায়ুতন্ত্র আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেক বছর দুটো দুটো তিনটে, দুটো একটা, আবার দুটো কোশ্চেন আমরা কিন্তু ধরে রাখতেই পারি। অর্থাৎ আমরা যদি পারি তো স্নায়ুতন্ত্রটাকে আমরা খুব ভালো করে পড়ব, তাহলে আমাদের কম করে দুটো 2 × 2 সমান 4 নাম্বার আমাদের এসে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে আমরা 4 নাম্বার পেয়ে যাচ্ছি। ওকে, চলো এখান থেকে এবারে কি কি কোশ্চেন ইম্পর্টেন্ট তোমাদের জন্য সেটা একটু বলে দিই। দেখো প্রথম যেটা রয়েছে তোমাদের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এখান থেকে কি কি পড়বে বললাম। উদ্ভিদের চলন তোমাদের জন্য অতটাও ইম্পর্টেন্ট নয়, তাও তোমরা ট্রপিক চলন, ন্যাস্টিক চলন আর ট্যাকটিক চলনের পার্থক্যটা করে দেখবে। ঠিক আছে, আসলে ওটাই আসবে। না হলে আরেকটা প্রশ্ন আসতে পারে, কিছু চলন বলে দিল যে লজ্জাপতির গায়ে হাত দিলে, গাছে হাত দিলে পাতা মুদে যায়,
ওটা কি ধরনের চলন, এইভাবে আসতে পারে। অর্থাৎ আমাদের প্রত্যেকটা যে ট্রপিক চলন, ট্যাকটিক চলন আর ন্যাস্টিক চলনের উদাহরণগুলোকে খুব ভালো করে রাখতে হবে। ওকে, নেক্সট আসবো আমরা উদ্ভিদ হরমোনে। উদ্ভিদের হরমোন থেকে আমরা কি কি করব, এখান থেকে করব হরমোন জীবদেহের রাসায়নিক সমন্বয়কারী বলা হয় কেন, এটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো আমি আর সব প্রশ্ন পড়ছি না, যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো ট্রিপল স্টার দেওয়া রয়েছে আর যেগুলো তোমাদের ঘুরিয়ে আসতে পারে, সেগুলো আমি একটু বলে দিচ্ছি। দেখো দেখো অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য করে রেখো। নেক্সট রয়েছে অক্সিন সাইটোকাইনিন হরমোনের কাজ, তোমাদের জন্য ভিভিআই। এভাবে কি আসবে যে অক্সিন সাইটোকাইনিন হরমোনের কাজ লেখো, এভাবে আসবে না, ঘুরিয়ে আসবে, একটা কাজ দিয়ে দেবে, বলবে এটা কার কাজ, বলবে যে তোমাদের জিব্রেলিন থেকেও কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে ওইভাবে, যে এই অমুক কাজটি, যে তোমার বীজের যে মুকুল বেরোয়, ঠিক আছে, বীজের যে অঙ্কুরোদ্গম হয় তাতে কোন হরমোন সাহায্য করে, অকাল পত্রমোচন রোধ করে কোন হরমোন, এইভাবে আসবে ঘুরিয়ে, এইভাবে আসতেই পারে। অতএব এই দুটো হরমোন এবছরের জন্য খুব খুব ইম্পর্টেন্ট, অক্সিন আর সাইটোকাইনিন। নেক্সট অগ্রস্ত প্রকটতায় দুটি হরমোনের বিপরীতধর্মী ক্রিয়া, কোন দুটি হরমোন কাজ করে, দুটি হরমোনের বিপরীতধর্মী ক্রিয়া অবশ্যই করে রাখবে। নেক্সট এটা তোমাদের জন্য একদম গোল্ডেন কোশ্চেন, আগাছা দমন, কৃষিতে ফলন বৃদ্ধি, বীজহীন ফল উৎপাদনে কৃত্রিম হরমোনের ভূমিকা, ঠিক আছে, অবশ্যই করে রেখো। চলো প্রাণী হরমোন থেকে তোমরা অবশ্যই স্ক্রিনশট নিতে যাও, আমি যখন বলে বলে যাচ্ছি তোমরা স্ক্রিনশট নিতে নিতে যাও। ওকে, স্ক্রিনশট আশা করি নেওয়া হয়ে গেছে। চলো নেক্সট দেখো প্রাণী হরমোন। প্রাণী হরমোন থেকে আমরা কি কি পড়বো, প্রাণী হরমোন থেকে আমরা পড়বো, দেখো ফিডব্যাক নিয়ন্ত্রণ, এটা করতে পারো, ঠিক আছে, এখানে তোমার অ্যাড্রিনালিনের ক্ষেত্রে এই ফিডব্যাক নিয়ন্ত্রণটা অবশ্যই করে রেখো। আচ্ছা পিটুইটারি থেকে নিঃসৃত হরমোনের নাম, তুমি বলবে যে স্যার আপনি তো সব হরমোনগুলোই দিয়ে দিয়েছেন, এখানে তোমার পিটুইটারি থেকে হরমোন নিঃসৃত হরমোন দিয়ে দিয়েছেন, এখানে আবার বলে দিয়েছেন সব হরমোনগুলো করতে, ঠিক আছে, এই অ্যাড্রিনালিন, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন। দেখো কোশ্চেন কিভাবে আসবে, কয়েকটা কাজ দিয়ে দেবে, যে হাড় উৎপাদন বৃদ্ধি কার কাজ, আমার কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন ক্ষরণ কার কাজ, ঠিক আছে, এই রকম প্রশ্ন কয়েকটা দিয়ে দিল, বললো যে বলো এগুলো কার কাজ, তখন তো তোমাকে সবগুলোই পড়তে হচ্ছে, তাই না, অতএব সবগুলো পড়তে হবে, সমস্ত হরমোন পড়তে হবে। এইবারে কিছু তো স্পেসিফিক থাকে যেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাড্রিনালিন তোমাদের জন্য এবছর খুব খুব ইম্পর্টেন্ট, আর জিটিএইচ এর ভূমিকা অবশ্যই করে রাখবে, এই দুটো জন্য আমি স্টার দিয়ে রেখেছি। নেক্সট দেখো ইনসুলিন গ্লুকাগন অবশ্যই করবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা ডায়াবেটিস মেলিটাস আর ডায়াবেটিস ইনসিপিটাসের পার্থক্য, এটা করতেও পারো নাও করতে পারো। ওকে, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। চলো নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট আসবো আমরা স্নায়ুতন্ত্র থেকে। বলেছিলাম স্নায়ুতন্ত্র থেকে আমাদের 4 নাম্বার বাঁধা, মানে 2 নাম্বারের যে প্রশ্নগুলো, আর আদার্স তো রয়েছেই, আমার শর্ট কোশ্চেনে তো রয়েছেই, এই পাশে আমার 4 নাম্বার কিন্তু বাঁধা রয়েছে, অর্থাৎ আমাদেরকে কোনোভাবেই স্নায়ুতন্ত্রকে ছেড়ে যাওয়া যাবে না। ওকে, প্রথম চ্যাপ্টার যারা করবে তারা স্নায়ুতন্ত্র কোনোভাবেই ছেড়ে যাবে না, আর যারা লাস্টের চ্যাপ্টারগুলো করবে তারা স্নায়ুতন্ত্রের থেকে স্নায়ুতন্ত্রটাকে শুধু ভালো করে পড়ে নাও, হরমোন পড়ার দরকার নেই। ওকে, তাহলে আমার 4 নাম্বার এখান থেকে এসে যাবে। দেখো স্নায়ুতন্ত্রের ইম্পর্টেন্ট কোশ্চেন কি রয়েছে, হরমোন স্নায়ুর পার্থক্য করে রেখো। নেক্সট রয়েছে এই যে দরজায় ঘন্টা বাজার শব্দ শুনলে তোমার যে প্রতিবর্ত ক্রিয়াটা কিভাবে ঘটবে, অবশ্যই তোমাদের জন্য ভিভিআই। ওকে, কিংবা গরম কিছুতে হাত লেগে গেল, হাত সরিয়ে নিলে কিভাবে প্রতিবর্ত পথটা দেখাতে বলবে, যা কিছু হাতে কাঁটা ফুটে গেল, পায়ে কাঁটা ফুটে গেল, কি করবে, পাটা সঙ্গে সঙ্গে উপরের দিকে উঠে যায়, কিভাবে প্রতিবর্ত ক্রিয়ার পথটি অবশ্যই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আচ্ছা স্নায়ু আর স্নায়ুকোষের মধ্যে সম্পর্ক, এটাও ইম্পর্টেন্ট, আমি 2টো স্টার দিয়ে রেখেছি, মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা মিশ্র স্নায়ু, অন্তর্বাহী আর বহির্বাহী স্নায়ুগুলির নাম, আমি ট্রিক বলে দিয়েছিলাম, সেই ট্রিক অনুযায়ী তোমরা করবে, সমস্ত নাম সুন্দর মুখস্থ হয়ে যাবে। ওকে, এখান থেকে আসবে শর্ট কোশ্চেন, বলবে যে এই যে 3টে স্নায়ু দেওয়া রয়েছে এর থেকে আলাদা কোনটি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো মেনিনজেস সিএসএফ এর কাজ অবস্থান, এটা করতে পারবে। আচ্ছা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি করে রাখবে। নেক্সট দেখো মস্তিষ্কের প্রত্যেকটি অংশের কাজ, খুব 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 ইম্পর্টেন্ট, মস্তিষ্কের প্রত্যেকটি অংশের কাজ অবশ্যই করে রাখবে এখান থেকে শর্ট কোশ্চেনের জন্য। ওকে, বিশেষ করে সুষুম্না শীর্ষক, লঘু মস্তিষ্ক আর গুরু মস্তিষ্ক, এই 3টের কাজ অবশ্যই তোমাদের করে রাখা উচিত। নেক্সট
সহজাত অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এইভাবে আসবে না যে সহজাত অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কি, তোমরা উদাহরণ লেখো, এরকম আসবে না। কয়েকটা প্রতিবর্ত ক্রিয়া দিয়ে দেবে, বলবে কোনটা সহজাত কোনটা অর্জিত। ওকে, এইভাবে কোশ্চেন আসবে। নেক্সট দেখো, আচ্ছা আমাদের চোখ অবশ্যই অবশ্যই করতে হবে। প্রথমত চোখ থেকে মাত্র কয়েকটা কোশ্চেন হয়। দেখো প্রথম কোশ্চেন করবে চোখের বিভিন্ন প্রতিসারক মাধ্যম, ক্রমানুসারে তোমরা এটা করে রাখবে। নেক্সট করবে কি, নেক্সট করবে দূরের জিনিস দেখা আর কাছের জিনিস দেখার ক্ষেত্রে চোখের উপযোজন। ওকে, এটা তোমাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট দেখো প্রত্যেক জীবনে উপযোজনের ভূমিকা, মানে একজন গাড়ির ড্রাইভার কিভাবে তার উপযোজন কিভাবে সাহায্য করে, অবশ্যই এটা করবে। আচ্ছা মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া আর ক্যাটারাক্ট, এই তিনটা অবশ্যই করবে। এই তিনটা খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এই তিনটা। ওকে, দেখো তোমরা একটু ছবিটা তুলে নাও। চলো নেক্সট আসবো আমাদের প্রাণীদের গমন। এখান থেকে কি কি করতে হবে, এখান থেকে গমনের চালিকা শক্তিটা করে রাখবে। আর কি করবে, আর তোমরা বাকি যেগুলো দিয়ে রেখেছি সবগুলোই ইম্পর্টেন্ট মোটামুটি। তো গমনের সময় দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে এই কোশ্চেনটা তোমাদের আসতে পারে এবছর। ঠিক আছে, লঘু মস্তিষ্ক আর অন্তঃকরণের ভূমিকা যদি আসে এখান থেকে আসবে, যদি গমন থেকে আসে এখান থেকে আসবে। নেক্সট বল সকেট সন্ধি অবশ্যই করে রাখো, এগুলো কোথায় কি থাকে ওখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। আর আমার ফ্লেক্সন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, এই যে সমস্তগুলো রয়েছে এগুলোর এক একটা করে উদাহরণ করে রাখবে। আর তার ফলে যে বললো বাইসেপ্স পেশি সংকোচনের ফলে কি হয়, ঠিক আছে, উদাহরণ আর তার কাজগুলো কি করে সেটা একটু করে রেখো। চলো নেক্সট চ্যাপ্টারে আমরা যাই, জীবনের প্রবাহমানতা। এখান থেকে কি কি কোশ্চেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো কোষ বিভাজন ও কোষ চক্র থেকে আমরা কি কি করব। দেখো তোমরা একটু যদি লক্ষ্য করো দেখতে পাবে যে বেশিরভাগ কোশ্চেন কোষ বিভাজন, কোষ চক্র আর জনন থেকে এসেছে। বাকি যে দুটো অংশ রয়েছে ওই দুটো অংশ থেকে অতটাও বেশি কোশ্চেন আসেনি। অতএব আমাদের এই যে পার্টটা কোষ বিভাজন, কোষ চক্র খুব ভালো করে করতে হবে। দেখো ক্রোমোজোম, ডিএনএ, জিনের সম্পর্ক খুব ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে অটোজোম, সেক্স ক্রোমোজোমের পার্থক্য। আচ্ছা তোমাদের জন্য ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মাইটোসিস আর মিওসিসের পার্থক্য অবশ্যই করে রাখবে। নেক্সট উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস, প্রাণী কোষের সাইটোকাইনেসিসের পার্থক্য খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনগুলো কোনোভাবেই ছাড়া যাবে না। তারপরে দেখবে যে উদ্ভিদ কোষের তোমার মাইটোসিস আর প্রাণী কোষের মাইটোসিসের পার্থক্য, ঠিক আছে, এভাবে অবশ্যই করে রাখবে। এখানে মাইটোসিসটা দেওয়া রয়েছে, সাইটোকাইনেসিসটা দেওয়া নেই, ওটাও করে নিবে, ওটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ মাইটোসিসের মধ্যে আমার সাইটোকাইনেসিসও পড়ে যায়। ওকে, নেক্সট দেখো একটি উদ্ভিদের পাতার কোষে ক্রোমোজোম সংখ্যা এটা হলে পরাগরেণু, মাতৃকোষ, ডিম্বাণু, নির্লিত নিউক্লিয়াস সমস্তগুলো ভালো করে করে রাখবে, কারণ এখান থেকে শর্ট কোশ্চেন আসতেই পারে। নেক্সট বলেছে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান, মোটামুটি ইম্পর্টেন্ট। আচ্ছা নিউক্লিওটাইড কি কি নিয়ে গঠিত, শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। কোষচক্রে ইন্টারফেজ দশায় কি কি সংশ্লেষিত হয়, ইন্টারফেজ দশা গুরুত্বপূর্ণ কেন, তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, ইন্টারফেজ দশায় কি হয় এটা গুরুত্বপূর্ণ কেন, এস দশায় কি ঘটে, বললো G1 দশায় কি ঘটে, G0 দশা কি, এখান থেকে সমস্ত কোশ্চেন আসতে পারে। অতএব ইন্টারফেজ দশা আমাকে ভালো করে করতে হবে। ওকে, নেক্সট আচ্ছা কোষচক্রের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে কি হবে, মানে আমাদের ওই ক্যান্সারের ব্যাপারটা বলতে হবে। কোষচক্রের গুরুত্ব ওখান থেকে আসে। মাইটোসিস কোষ বিভাজনে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ খুব ইম্পর্টেন্ট। দেখো ওখান থেকে তুমি বলবে যে তুমি সবগুলোই দিয়ে দিয়েছেন, আপনি সবগুলোই দিয়ে দিয়েছেন। দেখো আমি বলছি সবগুলোই করে রাখো, জাস্ট কয়েকটা পয়েন্ট করে দেখো তোকে প্রোফেজ দশায় মেন কি হয়, মেটাফেজ দশায় মেন জিনিসটা কি হয়, অ্যানাফেজ দশায় মেন জিনিসটা কি হয়, আর টেলোফেজ দশায় মেন জিনিসটা কি হয়। আদার্স কিছু করার দরকার নেই, মেন পয়েন্টটা আমাকে মনে রাখতে হবে। ওকে, কারণ এখান থেকে আমার শর্ট কোশ্চেনও আসতে পারে, যে বললো যে বেমতন্তুর গঠন কোন দশায় ঘটে, করে রাখতে হবে, তো তবেই তো আমরা পারবো। চলো নেক্সট, আচ্ছা প্রোফেজ আর টেলোফেজটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট রয়েছে, প্রোফেজ আর টেলোফেজ অবশ্যই করবে, এই দুটো খুব খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো ক্রসিং ওভার কাকে বলে, এর গুরুত্ব মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে। মিওসিসের তাৎপর্য খুব খুব ইম্পর্টেন্ট, ওটাকে একদম তোমরা লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দেখো এইভাবে আসবে না যে মিওসিসের তাৎপর্য লেখো, এইভাবে আসবে যে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক কিভাবে রাখে, মিওসিসের ফলে কিভাবে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, এইভাবে কোশ্চেনটা আসবে। আচ্ছা আমরা জনন থেকে কি কি করব, প্রজননের গুরুত্ব করব,
আচ্ছা, আরেকটা রয়েছে উপযুক্ত উদাহরণসহ অযৌন জননের 5টি পদ্ধতি। দেখো একটা বছরই ছিল যেটা এই প্রশ্নটা এসেছিল, কিন্তু তাও আমি 3টে স্টার দিয়েছি, কারণ তাও আমরা 3টে স্টার এই কারণেই দিয়েছি যে এই কোশ্চেনটা তোমাদের শর্ট কোশ্চেন তো এখান থেকেই আসবে। ওকে, শর্ট কোশ্চেন তো এখান থেকেই আসবে, যে বললো প্ল্যানেরিয়া কিভাবে জনন সম্পন্ন করে, ঠিক আছে। তোমাদের স্পাইরোগাইরা খুব ইম্পর্টেন্ট, এটা স্পাইরোগাইরা কিভাবে জনন সম্পন্ন করে, শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে দিয়েছি প্ল্যানেরিয়া, ওটা মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে পাথরকুচির অবস্থানিক মূলের মাধ্যমে কিভাবে জনন সম্পন্ন করে, এটাও ইম্পর্টেন্ট। মাইক্রো প্রোপাগেশন খুব ভালো করে রাখবে, যে মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে কি কি ঘটছে আমার পরপর। ওকে, তারপরে ফার্নের জনুক্রম, ফার্নের জনুক্রম তোমরা সেটাতে যেমন লাল কালির দাগ দিয়ে রেখেছিলে, ফার্নের জনুক্রমেও লাল কালির দাগ দিয়ে রাখো, এটা তোমাদের জন্য আসছেই কিন্তু। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে শব্দচিত্রের মাধ্যমে সপুষ্পক উদ্ভিদ। দেখো ফার্নের জনুক্রম আসবে, নাহলে এটা আসবে, মোটামুটি এই দুটো আসতে পারে, এই দুটোর মধ্যে যে কোনো একটা আসতে পারে। ওকে, চলো নেক্সট, স্বপরাগযোগ ইতর পরাগযোগের সুবিধা আর অসুবিধা, এখানে শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে, 2 নম্বরে আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, বায়ু জল পতঙ্গ পক্ষী পরাগী ফুলের বৈশিষ্ট্য আর উদাহরণ অবশ্যই করে রাখবে, যে পক্ষী পরাগী ফলের বৈশিষ্ট্যগুলো কি। ওকে, এখান থেকে শর্ট কোশ্চেন এভাবে আসতে পারে যে পক্ষী পরাগী ফুল আর বায়ু পরাগী ফুলের কোনটির আকার বড় হয়। ওকে, এভাবে আসতে পারে। আর অবশ্যই এরকম আসবে যে পলাশ কি পরাগী ফুল, এভাবে আসবে। আচ্ছা, পতঙ্গ পরাগী ফুল আর বায়ু পরাগী ফুল, স্বপরাগযোগ ইতর পরাগযোগের পার্থক্য দিয়েছি, এগুলো একটু করে দেখো। বৃদ্ধি বিকাশ থেকে কি কি করবে, দুটো দশা করবে, বার্ধক্য দশা করবে আর বয়ঃসন্ধি দশা করবে। আর বৃদ্ধির সঙ্গে বিকাশের কি সম্পর্ক রয়েছে, এখান থেকে কোশ্চেন আসতেই পারে। চলো নেক্সট আসি, নেক্সট হচ্ছে বংশগতি কয়েকটি সাধারণ জিনগত রোগ। আমি ছবির সাজেশন অবশ্যই লাস্টে দিয়ে দেবো। ওকে, চলো বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে আমরা কি কি পড়বো। বংশগতি থেকে আমরা কি পড়বো, এটা আমি ওয়ান শট করিয়েছি, যদি কেউ দেখতে চাও দেখে নিতে পারো। চলো, প্রকরণ কাকে বলে, মানুষের ক্ষেত্রে বংশানুক্রমে সঞ্চারিত এই যে প্রশ্নটা, মানুষের ক্ষেত্রে বংশানুক্রমিকভাবে সঞ্চারিত দুটি বৈশিষ্ট্যের নাম অবশ্যই করে রেখো, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট, সংক্রায়ন পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশিত হয়, মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে। প্রচ্ছন্ন গুণ কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হয়, যুক্তির মাধ্যমে বুঝিয়ে দাও, এটাও ইম্পর্টেন্ট। পার্থক্য জিনোটাইপ আর ফিনোটাইপের। তারপরে ইমাস্কুলেশন কি, ইমাস্কুলেশন কি, এটা শর্ট কোশ্চেন হিসাবে আসবে, এইভাবে আসবে না, বলবে যে ইমাস্কুলেশনের ফলে স্বপরাগযোগে বাধা দান করা যায়, এটা কি সত্য নাকি মিথ্যা। ওকে, এভাবে কোশ্চেন আসবে। তারপরে ইমাস্কুলেশনের পরে ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের মটর গাছের হোমোজাইগাস আর হেটেরোজাইগাস জিনোটাইপের উদাহরণ, খুব ইম্পর্টেন্ট, এটা শর্ট কোশ্চেন হিসাবে আসে। আচ্ছা, মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণ খুব ইম্পর্টেন্ট, লাল কালির দাগ দিয়ে রাখো, আসছে 2 নাম্বার হোক আর 3 নাম্বার হোক আসছে। নেক্সট দেখো, মেন্ডেলের সাফল্য লাভের কারণ, এটা পরপর 2 বছর এসে গেছে, তাও এবছরের জন্য ইম্পর্টেন্ট, কারণ কি, এটা আমার একটা গোল্ডেন কোশ্চেন, কিছু কিছু কোশ্চেন থাকে না গোল্ডেন কোশ্চেন, সেগুলো আসবেই, মানে আসতে পারেই। ওকে, এটাও আমার একটা গোল্ডেন কোশ্চেনের মধ্যেই পড়ে, যেহেতু পরপর 2 বছর এসে গেছে, তার জন্য আমি স্টার দেইনি। নেক্সট দেখো, মেন্ডেলের নির্বাচিত মটর গাছের সাতজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য অবশ্যই করে রাখবে। ওকে, সাতজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য একদম ভিভিআই, সাতজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য কি কি ছিল অবশ্যই। নেক্সট দেখো, গিনিপিকের এক সংকর জননের ক্ষেত্রে চেকার বোর্ড, এটাও গুরুত্বপূর্ণ, কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, এক সংকর জনন কিন্তু 17 থেকে যত বছর পরীক্ষা হয়েছে 1 বছরও আসেনি, এবছর আসতেও পারে নাও আসতে পারে, আমরা রিস্ক নেব না, এক সংকর জনন করে রাখবো। ওকে, নেক্সট দেখো, মেন্ডেলের স্বাধীন সঞ্চালন সূত্র আর পৃথকীকরণ সূত্র, দুটোর মধ্যে যে কোনো একটা আসছেই, অবশ্যই আসছে এবছর। ওকে, আচ্ছা, এটার একটু স্ক্রিনশটটা নিয়ে নাও। চলো নেক্সট, নেক্সট দেখো, মটর গাছের এটা আমাদের দ্বিসংকর জনন, এক সংকর জনন দ্বিসংকর জননটা আমার আগের বছর এসে গেছে, তাও এবছর আসতে পারে, কিভাবে আসতে পারে দেখো, এইটা দিয়ে দিল, এটা দিয়ে দিল, বললো এটা চেকার বোর্ড করে দেখাও, এটা চেকার বোর্ড করে দেখাও। ওকে, মানে এটা দ্বিসংকর জননের লাস্টের পার্টটা, কিংবা দ্বিসংকর জনন আমার ডাইরেক্ট হিসাবেও আসতে পারে, আসলে মটর গাছ হিসাবে আসবে। ওকে,
আচ্ছা, ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে মেন্ডেলের দ্বিসংকর জননের ফলাফল থেকে একটা উদাহরণের সাহায্যে বোঝাও, একটু বোঝাতে হবে। ওকে, নেক্সট দেখো অসম্পূর্ণ প্রকটতা, খুব ইম্পর্টেন্ট। অসম্পূর্ণ প্রকটতা এবছরের জন্য খুব 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 ইম্পর্টেন্ট। ওকে, চলো। মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ, এটাও একটা গোল্ডেন কোশ্চেনের মধ্যেই পড়ে, এগুলো কখনোই পুরানো হয় না। চলো, একটা স্ক্রিনশট নিয়ে নাও। চলো নেক্সট পার্টে আসি। নেক্সট দেখো কয়েকটি সাধারণ জিনগত রোগ, এখান থেকে তোমরা কি কি করবে। থ্যালাসেমিয়ার কারণ অবশ্যই করে রাখবে, থ্যালাসেমিয়ার কারণ, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এর থেকে জেনেটিক কাউন্সিলিং কি দেওয়া হয়। আচ্ছা, থ্যালাসেমিয়া রোগে 3টি অঙ্গ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, এভাবে আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনগুলো, ওই জন্য আমি স্ল্যাশ দিয়ে রেখেছি। থ্যালাসেমিয়া রোগের ফলে 3টি অঙ্গ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। নেক্সট দিয়েছি থ্যালাসেমিয়া রোগীকে বারবার রক্ত প্রদানের ফলে কি সমস্যা সৃষ্টি হতে পারে। ওকে, নেক্সট দেখো যেটা ইম্পর্টেন্ট, প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত বংশগত রোগ পুরুষেরা সাধারণতভাবে বেশিভাবে আক্রান্ত হয় কেন। আর নেক্সট হচ্ছে হিমোফিলিয়া আর বর্ণান্ধতার আক্রান্ত পুরুষের সংখ্যা মহিলাদের তুলনায় বেশি কেন। দুটোর উত্তর কিন্তু একই, একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট 2 নাম্বারের জন্য। নেক্সট ক্রিসক্রস উত্তরাধিকার, মোটামুটি একটু পড়ে রেখো। নেক্সট রয়েছে জিনগত রোগের প্রতিকারে জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব, মোটামুটি ইম্পর্টেন্ট। আর নেক্সট যেটা লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে সমাজ থেকে জিনগত রোগ দূর করতে গেলে কি কি করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা এইভাবেও আসতে পারে যে তুমি এক জায়গায় গেলে, সেখানে জিনগত রোগ, ধরো কোনো একটা রোগ দিয়ে দিল বর্ণান্ধতা, বর্ণান্ধতায় জন্য কিছু মানুষ খুব মানে সন্দেহে আছে যে তাদের হয়ে যাবে কিনা, কি হচ্ছে না হচ্ছে, তুমি তাদেরকে কিভাবে বোঝাবে। ওকে, তুমি একটা ক্যাম্পে গেলে, তোমাকে এরকম একটা সম্মুখীন হতে হলো, তুমি কিভাবে বোঝাবে, এইভাবে আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনগুলো। আচ্ছা, এখান থেকে ক্রস কি কি করব, তোমরা বলবে যে এখান থেকে ক্রস খুব ইম্পর্টেন্ট, কিন্তু ক্রস কি কি করব। এখান থেকে এবছরের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সে পাশে থ্যালাসেমিয়ার কারণ আর ক্রসগুলোর মধ্যে তোমাদের আসছে। দেখো ক্রসগুলো আমি সমস্ত দিয়েছি, এই যে ক্রসগুলো যদি করে নাও, এই ক্রসগুলো যদি করিয়ে নাও, অবশ্যই এখান থেকেই আসবে। কিন্তু ক্রসটা এভাবে কিন্তু ডাইরেক্ট আসবে না, আমি ডাইরেক্ট দিয়েছি, কিভাবে ঘুরিয়ে আসবে দেখো। দেখো এটা তোমার হিমোফিলিয়ার ক্ষেত্রে, আর হচ্ছে বর্ণান্ধতার ক্ষেত্রে, এই দুটো রোগের ক্ষেত্রে এই ক্রসটা রয়েছে। আর এটা রয়েছে তোমার থ্যালাসেমিয়ার ক্ষেত্রে, এই ক্রসগুলো করে রাখবে। দেখো ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনটা কেমন করে আসে। বর্ণান্ধতা হিমোফিলিয়ার ক্ষেত্রে এভাবে কোশ্চেনটা আসছে, দেখো বর্ণান্ধতা ও হিমোফিলিয়ার ক্ষেত্রে দেখা যায় যে মাতা ও পিতা রোগগ্রস্ত, বা আচ্ছা রোগগ্রস্ত না হলেও মাতা পিতার রোগ নেই কিন্তু পুত্র রোগগ্রস্ত হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব, এটা কি হতে পারে, হলে কেন হয়েছে, ছকের সাহায্যে বর্ণনা করো। এইভাবে ঘুরিয়ে আসবে কোশ্চেনটা। এই কোশ্চেনের উত্তরটা কি হবে বলো তো, কোন ক্রসটা হবে, তোমরা কমেন্ট সেকশনে জানাও যে জানো। চলো, আর এই ক্রসগুলোর মধ্যেই রয়েছে, এই ক্রসগুলোর মধ্যেই আমার সেই ক্রসটা রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, অভিব্যক্তি ও অভিযোজন থেকে আমরা কি কি পড়ব, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব সোজা চ্যাপ্টার, এখান থেকে মাত্র কয়েকটা কোশ্চেন খুব যদি ভালো করে নেই, আমার মোটামুটি পরীক্ষাতে আসতে বাধ্য। চলো, আমার মিলার উরের পরীক্ষা আমি খুব ভালো করে করব, কারণ কি মিলার উরের পরীক্ষা থেকে আমার বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে। যদি পুরো পরীক্ষাটাও না আসে, আমার কিভাবে আসবে, যে মিলার উরের পরীক্ষায় বিক্রিয়কগুলি কি কি, তাদের অনুপাত কি, এটা তো গোল্ডেন কোশ্চেন, তাদের অনুপাত কি। ওকে, বিক্রিয়কগুলো কি কি, আর কি কি উৎপন্ন হয়েছিল, তার মধ্যে অ্যামাইনো অ্যাসিড কি কি ছিল। অতএব আমরা পুরো পরীক্ষাটা যদি পড়ে নিই, আমাদের কোনো সমস্যা থাকছে না। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আমি দিয়েছি দেখো, মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়ক আর উৎপন্ন জৈব যৌগ। ওকে, চলো নেক্সট, কোয়াজারবেট হট ডাইলুট স্যুপ, হট ডাইলুট স্যুপ এবছর আসবে না, কোয়াজারবেটটা ইম্পর্টেন্ট। নেক্সট দেখো জৈব অভিব্যক্তি সংক্রান্ত ল্যামার্কের নীতি, ল্যামার্কের এই যে দুটো নীতি, জীবের অঙ্গের ব্যবহার অব্যবহার আর অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, খুব ভালো করে রাখবে। ওকে, এই দুটো নীতি খুব ভালো করে রাখবে। নেক্সট ডারউইনের মতবাদের মধ্যে আমরা কি কি পড়বো, ডারউইনের মতবাদটা গোটাটাই ইম্পর্টেন্ট, এটা প্রত্যেক বছরের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে কিরকম করে কোশ্চেন আসবে, কোশ্চেন ডাইরেক্ট আসবে না যে ডারউইনের মতবাদগুলি লেখো, বলবে যে অত্যাধিক হারে বংশবৃদ্ধি এবং আমার
সীমিত বাসস্থান এবং খাদ্যের ফলে কি হয়, ডারউইনের মতে কি হয়েছে, কি হয়, তোমাকে বলতে হবে যে আন্তঃপ্রজাতি সংগ্রাম আর পরিবেশের সঙ্গে সংগ্রাম হবে, তাই না? এইভাবে কোশ্চেন আসবে। আচ্ছা আচ্ছা, এইভাবে কোশ্চেন একটা আসবে যে আসতে পারে যে একটা জায়গায় প্রচুর হরিণ ছিল, একটা বনে প্রচুর হরিণ ছিল, সেখানে কোনো বাঘ ছিল না, তুমি এনে 4-5টা বাঘকে ছেড়ে দিলে, ওকে, কিছু বাঘকে এনে ধরে ছেড়ে দিলে, বলো এবারে ওই বাঘগুলোকে কি কি সংগ্রাম করতে হবে ওখানে এসে, তোমাকে বলতে হবে যে ওখানে অন্তঃপ্রজাতি সংগ্রাম কিভাবে করছে, আন্তঃপ্রজাতি সংগ্রাম কিভাবে হচ্ছে, পরিবেশের সঙ্গে সংগ্রাম কিভাবে হচ্ছে। কিংবা এইভাবে প্রশ্ন করলো যে ইলিশ মাছ, সমুদ্রে থাকে ইলিশ মাছ, নদীকে কি আসে করতে আসে না ডিম পাড়তে আসে, ইলিশ মাছ সমুদ্র থেকে নদীতে ডিম পাড়তে এলো, তার কি কি সমস্যার সম্মুখীন হতে হবে, ওকে, কিভাবে সংগ্রাম করতে হবে, কিভাবে বেঁচে থাকতে হবে, সেটা তোমাকে লিখতে হবে। নেক্সট দেখো, এই যে এখানে একটা উদাহরণের মতো দিয়ে দিয়েছি, দেখো প্রাকৃতিকভাবে বিভিন্ন শুধু দেশীয় মাছ রয়েছে, সেখানে তুমি কিছু কি করলে তেলাপিয়া মাছ এনে ছেড়ে দিলে, কি করতে হবে সেটা তোমাকে বলতে হবে, কি করবে তুমি। নেক্সট দেখো, ঘোড়ার বিবর্তনে 4টি কি কি পরিবর্তিত হয়েছে ঘোড়ার বিবর্তনে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, তোমাদের শর্ট কোশ্চেন কিভাবে আসতে পারে, 4টা দিয়ে দিল, বললো কোনটা পরিবর্তিত হয়নি, ঘোড়ার বিবর্তনের ক্ষেত্রে কোনটা পরিবর্তিত হয়নি, তোমাকে খুঁজে লিখতে হবে, ওকে। নেক্সট দেখো, ঘোড়ার বিবর্তনের হিসাবে 4টি জীবাশ্মের নাম আর তাদের সময়, খুব ইম্পর্টেন্ট, 4টি জীবাশ্মের নাম আর সময়টা শুধু করে রাখবে। নেক্সট দেখো, তিমির ফ্লিপার পাখির ডানাকে সমসমস্ত অঙ্গ বলা হয় কেন, এটা জরুরি নয় যে পড়বে যে তিমির ফ্লিপার আর পাখির ডানা, বলতে পারে মানুষের হাত পাখির ডানা সমস্ত অঙ্গ কেন, তোমাকে তখন বলতে হবে যে তাদের হাড়ের গঠনটা কি, ঠিক আছে, তাদের উৎপত্তি তার মানে একই, এই জিনিসটা তোমাকে সুন্দর করে লিখতে হবে। নেক্সট দেখো, ছবিটা স্ক্রিনশটটা নিয়ে নাও, চলো। নেক্সট দেখো, সমস্ত অঙ্গ সমবৃত্তি অঙ্গের উদাহরণ সহ পার্থক্য, খুব ইম্পর্টেন্ট, এখানে দেখো যদি পার্থক্য নাও আসে, এই যে উদাহরণ জিনিসটা দিয়েছি না, উদাহরণ তোমাদেরকে অবশ্যই করে রাখতে হবে। বলে দিল দুটো জিনিস, বলো এরা সমস্ত অঙ্গ নাকি সমবৃত্তীয় অঙ্গ, ওকে। চলো, উদ্ভিদ এবং মানুষের দেহে নিষ্ক্রিয় অঙ্গগুলির নাম কি, এই পিস্টিলোড আর স্ট্যামিনোড খুব ইম্পর্টেন্ট উদ্ভিদের ক্ষেত্রে, আর মানুষের ক্ষেত্রে কক্সিস আর অ্যাপেন্ডিক্স, একদম দুর্দান্ত কোশ্চেন। আরেকটা কোশ্চেন আছে যে বলো যে তোমাদের জীবাশ্ম আগে যে জীবাশ্ম পড়লাম, জীবাশ্মগুলি কিভাবে তোমার অভিব্যক্তিকে সমর্থন করে, ওই কোশ্চেনটাও আসতে পারে। একটু তোমাকে তখন লেখক হয়ে একটু বলতে হবে যে আমরা দেখতে পাই জীবাশ্মে এই ছিল, হ্যাঁ এই আস্তে আস্তে উন্নত হয়েছে, অর্থাৎ অভিব্যক্তি ঘটেছে, ঠিক আছে, এই জিনিসটাকে একটু বড় করে তোমাকে লিখতে হবে। নেক্সট দেখো, হৃৎপিণ্ডের তুলনামূলক গঠন অঙ্গ সংস্থান, এটা 2টো স্টার দিয়ে রেখেছি, মোটামুটি একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ভ্রূণগত বিকাশের ক্ষেত্রে কি কি মিল দেখা যায় ভ্রূণগুলির মধ্যে, 2 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট, ওকে, ভ্রূণগুলির মধ্যে কি আমাদের মিল দেখা যায়। নেক্সট দেখো, অভিযোজন থেকে আমরা কি করব, আচরণ, অভিযোজন, অভিব্যক্তির মধ্যে সম্পর্ক, এভাবে আসবে না, আসবে এরকম আচরণ ও অভিযোজনের মধ্যে সম্পর্ক, কিংবা এভাবে আসবে অভিযোজন ও অভিব্যক্তির মধ্যে সম্পর্ক, এই 3টা একসাথে আসবে না, আমি 3টা দিয়ে রেখেছি। নেক্সট দেখো, সুন্দরী গাছ অবশ্যই করবে, সুন্দরী গাছ করবে। আচ্ছা, এখানে জাঙ্গল উদ্ভিদটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট রয়েছে, 1-2টা কোশ্চেন আসতেও পারে নাও আসতে পারে। উটের রক্তকণিকা, উটের লোহিত রক্তকণিকা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, উট অতিরিক্ত জলক্ষয়ের জন্য তাদের কি কি হয়, কুঁজের ব্যাপারটা বলতে হবে, মূত্র ত্যাগের সময় ইউরিক অ্যাসিড ত্যাগ করে, এই সমস্ত ব্যাপারগুলো বলতে হবে। পায়রার বায়ুথলির অভিযোজনগত গুরুত্ব খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা অবশ্যই তোমরা একটু দাগ দিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট এগুলো, আমি যেগুলো 3 স্টার দিয়েছি সবগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, রুই মাছের ক্ষেত্রে পটকার ভূমিকা, এটা দুটো জিনিস, তোমার রেডগন্থিয়া রেটিয়া মিরাবিলিয়া, মৌমাছির বার্তা প্রদান, এটা অতটাও ইম্পর্টেন্ট নয়, আর শিম্পাঞ্জিরও তোমরা মোটামুটি একটু পড়ে রাখবে, রিডিং পড়ে রাখবে, যাতে পরীক্ষায় চলে এলে তোমরা ছেড়ে আসতে না হয়, ওকে। চলো, নেক্সট, পরিবেশ, তার সম্পদ এবং তার সংরক্ষণ, এই চ্যাপ্টারটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কারণ কি বলছি, এখান থেকে এইটা যদি তুমি শুধু পড়ো, এখান থেকে তোমার প্রচুর নাম্বার আসবে, ওকে, এখান থেকে এটা পড়লে তোমার 5 নাম্বার মোটামুটি উঠে যাবে, 5 নাম্বার এখান থেকেই তোমার উঠে যাচ্ছে, শুধু যদি কিছু যদি তুমি না পড়ো,
শুধু এই চ্যাপ্টারটা তুমি জলবৎ করে যাও, মানে যা কোশ্চেন আসবে তাই লিখে আসো, তাহলে তোমার তুমি পাস হয়ে যাবে, সুন্দর পাস হয়ে বেশি হয়ে যাবে তোমার। ওকে চলো, ফার্স্ট নাইট্রোজেন চক্র থেকে কি কি কোশ্চেন আসবে। নাইট্রোজেন চক্র এবছর ডাইরেক্ট আসবে না, নাও আসতে পারে, আসতেও পারে হয়তো প্রশ্ন রিপিট হলে, কারণ আমরা দেখেছি যে প্রশ্ন রিপিট হয় অনেক। দেখো মেন এবছর অতটাও প্রবাবিলিটি নেই যে নাইট্রোজেন চক্রটা গোটাটা লিখতে দেবে, কিন্তু এবছর নাইট্রোজেন চক্র থেকে কিভাবে কোশ্চেন আসবে, বলবে যে ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় তোমার একটা ব্যাকটেরিয়ার নাম, ঠিক আছে, এইভাবে আসবে ঘুরিয়ে ফিরিয়ে। দেখো নাইট্রোজেন সংবন্ধন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার ভূমিকা, এই তিনটা খুব ভালো করে রাখবে। ওকে, মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে কিভাবে নাইট্রোজেন চক্র কি হচ্ছে না তার প্রভাবিত হচ্ছে সেটা লিখতে হবে। নেক্সট দেখো মানুষের লাগাম ছাড়া কাজে কি হয়, পরিবেশ দূষণ হয়। একটা দেবে যে আমাদের অতি ব্যবহারের ফলে, অতি ব্যবহার বলতে আমাদের ধরো বিলাসবহুল জীবনযাপনের ফলে কিভাবে বায়ু দূষিত হচ্ছে। দেখো এই প্রশ্নগুলো ডাইরেক্ট কখনো আসবে না, ডাইরেক্ট লাগানো সম্ভব নয়, এগুলো পরীক্ষক যেমন খুশি হিসাবে দিতে পারেন। ওকে, কিন্তু তোমাকে বুঝতে হবে যে আমাকে এই কোশ্চেনটা আর একটু তোমাকে এই চ্যাপ্টারটায় না তোমাকে একটু লেখক হয়ে যেতে হবে, নিজেকে লেখক মানে একটু কবি হয়ে যেতে হবে, তোমাকে একটু বানিয়ে লিখতে হবে, যাকে বলে সোজা কথা একটু বানিয়ে লিখতে হবে, যে আমি জানি যে এই জিনিসটা কি, আমাকে সেটা রিপ্রেজেন্ট করতে হবে আমার টিচারকে। চলো নেক্সট দেখো গ্রিন হাউস গ্যাসগুলির নাম, অ্যাসিড বৃষ্টি, এটাও করে রেখো। জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় কেন, দুটো স্টার দিয়েছি, মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা ইউট্রিফিকেশন, শৈবাল ব্লুম এর ফলাফল, দেখো এটা স্টার দেওয়া নেই, তোমরা একটু স্টার দিয়ে দাও, এটাও ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ওকে, ইউট্রোফিকেশন খুব ইম্পর্টেন্ট। এভাবে আসবে না যে ইউট্রোফিকেশন, বলবে যে তোমার কৃষিক্ষেত্রের বর্জ্য পদার্থ গিয়ে কিসে মিশলো তোমার জলে, কিংবা বললো যে গৃহস্থালীর বর্জ্য পদার্থ গিয়ে মিশলো তোমার জলে, কি হবে, কি ক্ষতি হবে, এইভাবে কোশ্চেন আসবে। ডাইরেক্ট কোশ্চেন এখান থেকে এইভাবে আসবে না যে ইউট্রোফিকেশনের ব্যাপারটা লিখো, হ্যাঁ অ্যালগার ব্লুমের ব্যাপারটা লেখো, এইভাবে আসবে। ওকে চলো, জীব বিবর্ধন কি, এটাও ঠিক ওইভাবে ঘুরিয়ে আসবে। নেক্সট হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে কি কি সমস্যার সৃষ্টি হয়েছে, এইভাবে আসবে না, ডাইরেক্ট আসতেও পারে নাও আসতে পারে। দেখো কিভাবে আসবে, বলবে যে ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে কি হয়েছে না, জলাশয়ে তোমার ভূগর্ভস্থ জল দূষিত হচ্ছে, কিংবা ভূগর্ভস্থ জলে কি হচ্ছে মানে ঘাটতি ঘটছে, সেটা সম্বন্ধে তোমাকে কিছু লিখতে হবে। তোমাকে তখন বলতে হবে বেশি জনসংখ্যা মানে বেশি জল খাচ্ছে, বেশি জল ব্যবহার করছে, প্রচুর পরিমাণে ভূগর্ভস্থ জল তুলছে, ফলে কি হচ্ছে জলের ঘাটতি ঘটছে, এইভাবে ঘুরিয়ে তোমাকে বলতে পারে। নেক্সট আসতে পারে তোমাদের যে মানুষের শ্রবণযন্ত্র, হৃৎপিণ্ড, অন্যান্য প্রাণীদের উপরে দূষণের প্রভাব, কিভাবে প্রভাব পড়ছে। নেক্সট দেখো বিভিন্ন কার্সিনোজেনগুলি, মানে আমাদের ক্যান্সার থেকে কোশ্চেন এবছর খুব ইম্পর্টেন্ট ক্যান্সারটা, কারণ আগের বছর আমার এই দুটো অ্যাজমা আর ব্রঙ্কাইটিস এসে গেছে, এবছর তোমাদের জন্য ক্যান্সার খুব গুরুত্বপূর্ণ। ওকে, ক্যান্সার খুব ভালো করে রাখবো আমরা, আর অ্যাজমা ব্রঙ্কাইটিসটাকেও আমরা ছাড়বো না, এটাকেও মোটামুটি একটু ভালো করেই করে রাখবো, কারণ এটা দেখবে যে পরপর 2 বছর এসে গেছে, এরকমও হয়েছে, তাই আমরা এই তিনটাকেই খুব ভালো করে রাখবো, ক্যান্সার, অ্যাজমা আর ব্রঙ্কাইটিস। আর ক্যান্সারের যে কারণগুলো খুব ভালো করে রাখবো, কোনগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ, কোনগুলো মনুষ্য সৃষ্ট কারণ। ওকে চলো একটু স্ক্রিনশট নিয়ে নাও, চলে আসবো নেক্সট পার্টে। নেক্সট পার্ট দেখো জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ, এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট। এখানে কি করতে হবে দেখো, খাদ্যের উৎপাদন, ঔষধ প্রস্তুতি আর বাস্তুতন্ত্র সংরক্ষণ বা জলবায়ু নিয়ন্ত্রণে জৈব বৈচিত্র্যের গুরুত্ব। জৈব বৈচিত্র্যের প্রত্যেকটা গুরুত্বই ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো তোমাদের জন্য এবছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, খুব ভালো করে জৈব বৈচিত্র্য সংরক্ষণটা করে রেখো, জৈব বৈচিত্র্যের গুরুত্বটা অবশ্যই করে রেখো, আর সংরক্ষণটাও ইম্পর্টেন্ট অবশ্যই। হটস্পট নির্ধারণের সূত্র খুব ইম্পর্টেন্ট। আচ্ছা প্রতিটি হটস্পটে 4টি করে লুপ্তপ্রায় জীবের নাম। ওকে, বলবে যে এই হটস্পটের একটি উদ্ভিদ, একটি প্রাণীর নাম বলো। কিরকম করবে বলো তো, একটা 5 নম্বরের কোশ্চেন, 3 নম্বরে তোমাকে একটা ভালো কোশ্চেন দিল যেটা তোমার সুন্দর লেগে গেছে, লাস্টে যে 2 নাম্বারটা তাতে এরকম বলে দেবে যে একটি হটস্পট দিয়ে দিল যে তোমার সুন্দারল্যান্ডের একটি প্রাণীর নাম লেখো যেটা লুপ্তপ্রায়, তুমি তখন কি করবে, তার মানে তোমাকে এটা খুব ভালো করে পড়ে রাখতে হবে। আরেকটা জিনিস এভাবেও আসতে পারে যে এমন একটা হটস্পটের নাম বলো যেটা ভারতের উত্তর দিকে অবস্থিত, ভারতের উত্তরে তুমি ঘুরতে গেলে সেখানে একটা হটস্পট ছিল, সেখানে তুমি একটা জীব দেখতে পেলে যেটা লুপ্তপ্রায়, সেরকম একটা জীবের নাম বলো, এইভাবে ঘুরিয়ে আসতে পারে। অর্থাৎ আমাদেরকে প্রত্যেকটা হটস্পট
কোথায় অবস্থিত সেটা খুব ভালো করে পড়ে রাখতে হবে, প্লাস সেখানে দুটো করে, কমসে কম দুটো উদ্ভিদ দুটো প্রাণী অবশ্যই করে রাখবো আমরা। ওকে, যে হটস্পটে তোমার উদ্ভিদ অতটাও নেই সে হটস্পটে উদ্ভিদ আমি করব না, যে হটস্পটে আমার প্রাণী বেশি আছে 4টা প্রাণী করে রাখবো। ওকে, আমার চেষ্টা করব দুটো উদ্ভিদ করতে আর দুটো প্রাণী করতে। চলো নেক্সট, জীববৈচিত্র্য হ্রাসের কারণ, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আছে চোরা শিকার, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন, অতি ব্যবহার। এভাবে আসবে না, এভাবে আসতে পারে যে বলবে যে চোরা শিকারের ফলে 4টা জীব আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, সেই 4টা জীবের একটা তালিকা প্রস্তুত করো। কিংবা বলবে যে বিশ্ব উষ্ণায়নের ফলে দুটো এমন জীব লেখো যারা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, 2 নাম্বার দিয়ে দেবে। তুমি ছেড়ে আসতে পারবে না, ওগুলো খুব ভালো কোশ্চেন, এগুলো হচ্ছে একদম দুটো লিখলে 2 নাম্বার, এগুলো ছাড়া যাবে না কোনোভাবেই, খুব ইম্পর্টেন্ট এগুলো। জীববৈচিত্র্য হ্রাসের কারণ তো পুরোটা গোটাটা একটা ইম্পর্টেন্টই, প্লাস এই যে পয়েন্টগুলো দিয়েছি এই পয়েন্টগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, সুন্দরবনের সমস্যা, খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কিন্তু একটা সমস্যা দিয়ে দিবে যে এই সমস্যাটা ডিটেলস লিখতে বলবে, যে তুমি সুন্দরবনে গেলে সেখানে দেখলে যে এই সমস্যা আছে, এই সমস্যার ফলে কি কি হতে পারে। ওকে, চলো নেক্সট দেখো, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ। এখান থেকে শর্ট কোশ্চেন আসবে যে এই জাতীয় উদ্যানে কি পাওয়া যায়, এই জাতীয় উদ্যানে কি পাওয়া যায়, সুন্দরবন অঞ্চলে কি সংরক্ষণ করা হয়, সুন্দরবন পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম, ওকে, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের নাম, এরকম এইভাবে কোশ্চেন আসবে। জাতীয় উদ্যান অভয়ারণ্যের পার্থক্য মোটামুটি ইম্পর্টেন্ট। রেড পান্ডা, রেড পান্ডা ভাই খুব খুব ইম্পর্টেন্ট, এটা করে রাখতেই হবে আমাদেরকে। রেড পান্ডা, রেড পান্ডা কেন আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে, আর সংরক্ষণ ব্যবস্থা, সংরক্ষণ করার জন্য কি কি করেছি আমরা। রেড পান্ডা, কুমির করব, আর করব আমরা বাঘ অথবা সিংহ, যে কোনো একটা মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে। রেড পান্ডা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, আমরা পারলে 4টাই করে রাখবো, যে আমরা এটা কেন লুপ্ত হয়ে যাচ্ছে আর তার সংরক্ষণের জন্য কি কি করা হয়েছে। ওকে, চলো নেক্সট। আর বিশেষ করে দেখো পশ্চিমবঙ্গে যেগুলো অবস্থিত, পশ্চিমবঙ্গে সেগুলো যেগুলো অবস্থিত, যেই ধরো বায়োস্ফিয়ার রিজার্ভ যেমন আমাদের সুন্দরবন, ঠিক আছে, যেই অভয়ারণ্য আমার অবস্থিত, সেগুলোকে আমরা কোনোভাবেই ছাড়বো না, কোনোভাবেই না। ওকে, চলো নেক্সট প্রশ্ন। রেড পান্ডা অবশ্যই ইম্পর্টেন্ট। আর ক্রায়ো সংরক্ষণ, আমার এক্সিটুর মধ্যে ক্রায়ো সংরক্ষণ খুব ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেন, নাহলে বড় কোশ্চেন হিসাবে, বড় কোশ্চেন মানে 2 নাম্বার হিসাবে আসছে আমার। ওকে, বলবে যে এক্সিটু সংরক্ষণ হিসাবে, সংরক্ষণের একটা হিসাবে ক্রায়ো সংরক্ষণের গুরুত্ব লেখো। নেক্সট দেখো, জীববৈচিত্র্য সংরক্ষণে জেএফএম আর পিবিআর, তোমাদের জন্য পিবিআরটা বেশি ইম্পর্টেন্ট, জেএফএমটা একটু কম ইম্পর্টেন্ট, দুটোই ইম্পর্টেন্ট, পিবিআরটা আমার একটু বেশি ইম্পর্টেন্ট। ওকে, এই ছিল তোমাদের সমস্ত সাজেশান, মানে তোমাদের মাধ্যমিকের জন্য সমস্ত চ্যাপ্টার থেকে ফুল সাজেশান। এবারে আসছে আমার ছবি, দাদা কি কি করব। আমি দুটো ছবি বলবো, দুটো ছবি খুব ভালো করে প্র্যাকটিস করবে। প্রথমত যেটা করবে সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র তুমি প্রত্যেক দিন একবার করে আঁকো, দরকার পড়লে প্রত্যেক দিন একবার করে আঁকো, খুব খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে প্রতিবর্ত চাপ। ওকে, স্নায়ুতন্ত্র, প্রতিবর্ত চাপ, এই দুটো আমরা খুব ভালো করে করব। আমরা আর কিচ্ছু করবো না, স্নায়ুতন্ত্র করবো আর প্রতিবর্ত চাপ করবো। ওকে, চলো এই ছিল তোমাদের ফুল সাজেশান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে উপকারে লাগবে। যদি উপকারে লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। আর যদি তোমরা আমাদের সাথে শর্ট কোশ্চেন প্র্যাকটিস করতে চাও তাহলে অবশ্যই লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। সেখানে আমরা শর্ট কোশ্চেন, মানে আমাদের যে টেস্ট পেপার রয়েছে, সমস্ত টেস্ট পেপারের শর্ট কোশ্চেন আমরা অলরেডি এবিটিএকে শেষ করে দিয়েছি, লাইফ সায়েন্সের এবিটিএ শেষ, প্লাস আমরা এখন করছি কি পর্ষদ টেস্ট পেপার, আমরা একদম লাইভে এসে করছি, কোনো সমস্যা নেই। তোমরা লাইভে জয়েন করো, উত্তর দাও আর প্র্যাকটিস করো, আর খুব ভালো করে পড়াশোনা করো। আশা করছি পরীক্ষা তোমাদের খুব ভালো হবে। টাটা।